অচল অবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান যেতে আপত্তি থাকায় ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। যদিও এখনও ভেন্যুর নাম ও সূচি ঘোষণা করেনি আইসিসি, তবে ভারতীয় সংবাদ মাধ্যম রেড স্পোর্টস জানিয়েছে আসরের দ্বিতীয় দিনেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের লড়াই। সব ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে মোট ৮টি দল। গ্রুপ এতে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২০১৫ বিশ্বকাপের পরে তাদের লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে ২০১৭ সালে ভারতকে এক প্রকার গুড়িয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত। ২ মার্চ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এদিকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই কিংবা কলম্বোকে বেছে নেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে। আগামী ৯ মার্চ পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এদিকে সাকিব এবং তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কিনা এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদী আছেন। ফিটনেস এবং সবকিছু ঠিকঠাক থাকলে তামিম ইকবাল অংশগ্রহণ করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ বলেন, ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সময় ওর মানসিক অবস্থা ভালো ছিল না, তাই খেলতে পারেনি। তবে বিপিএল নিয়ে ওর কী ভাবনা জানি না, এ বিষয়ে কোনো আপডেট নেই। আর যেহেতু সে ওয়ানডে থেকে অবসর নেয়নি, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবে। উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ওপেনার তামিম ইকবাল এবং সাকিবকে দলে নিয়েছে চিটাগাং কিংস।